আমাদের নতুন সরকার আসছে, এই সরকারের কাছে আহ্বান থাকবো এই সরকার যেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আমি মনে করি ভারত এবং বাংলাদেশ যদি সুসম্পর্ক থাকে, দুই দেশের জনগণ অনেক ভালো থাকবে। দুই দেশের প্রাইম মিনিস্টারের সহিত আলোচনা করলে অত্যন্ত সুসম্পর্ক হবে। নতুন সরকার জনগণের বিশ্বাস, জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য সাহসী জনতার কথা। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি তৃণমূল সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন সাধারণ মানুষ কি ভাবছে দেশ, সরকার, রাজনীতি নিয়ে, তাই দেখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্টে জানান। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনাকে আমরা একটি বিষয়ে প্রশ্ন করব এবং পুরো প্রশ্নের আপনার মন্তব্য, আপনার বক্তব্যটি যদি পুরো ভাষায় আপনি বলতে পারেন, বাংলা ভাষা, তাহলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে নগদ টাকা উপহার আছে। কিন্তু একটি শব্দও যদি ইংরেজি ব্যবহার করেন তাহলে আমরা আপনার বক্তব্যটি সম্প্রচার হবে, কিন্তু আমরা উপহারটি দিতে পারবো না। সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। এই বিষয়ে আপনার বক্তব্য কি? ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশ, এই দেশের সহিত সুসম্পর্ক রাখা ভালো। কারণ হইতেছে আমরা 1971 সনে বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই হিসাবে আমরা বাংলাদেশ এবং ভারত একটা সুসম্পর্ক থাকলে আমাদের জন্য খুবই ভালো এবং ভারত সরকারের জন্য ভালো। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সুসম্পর্ক থাকাটাই সবচেয়ে উত্তম। যেহেতু বাংলাদেশের বিভিন্ন রোগী ভারত গিয়ে চিকিৎসা নেয়, সেই চিকিৎসা নিয়ে বাংলাদেশের অনেক রোগী সুস্থতা হয় এবং ভারত থেকে যারা বাংলাদেশে আসে, আমরা মনে করি ভারতের এবং বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের অত্যন্ত সুসম্পর্ক থাকলে আমরা গর্বিত। এবং বাংলাদেশের যে জনগণ আছে, ভারতের জনগণ আছে, এরা অত্যন্ত সুন্দরভাবে সুশীলভাবে থাকবে, এটাই আমাদের কাম্য। যেহেতু ভারত সরকার বাংলাদেশ সরকারের চেয়ে অনেক বড় দেশ, তাই বাংলাদেশের উচিত এই ভারতের সহিত সুসম্পর্ক রাখা এবং ভারত বড় দেশ হিসেবেও বাংলাদেশকে সম্মান দেওয়া। বাংলাদেশ যদি সম্মান পায় তবে ভারতও সেটার এই সম্মানের অধিকারী হবে। কারণ আজকে যদি আমাদের এই ভারত দেশ বাংলাদেশের সাথে বৈরী ভাব থাকে, তাহলে দুই দেশের জন্যেই অনেক খারাপ সম্পর্ক বয়ে আনবে। আমাদের নতুন সরকার আসছে, এই সরকারের কাছে আহ্বান থাকবো এই সরকার যেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং ভারতের সরকারও যেন এই বাংলাদেশ নতুন সরকারকে সেই সুসম্পর্ক রাখেন। ভারত সরকার প্রধান, বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাইছেন। তার জন্য বাংলাদেশ একটি অত্যন্ত, বাংলাদেশের জনগণ একটি সুন্দর সম্পর্ক এবং ভালো মনে করছে। আর ভারত রাষ্ট্র যদি আমাদের সাথে কোনো রকম বৈরী ভাব আচরণ করে, বাংলাদেশের জন্য অনেক সম্পর্ক খারাপ হবে এবং বাংলাদেশে একটা দুর্ভিক্ষ বয়ে আনতে পারে। তাই আমরা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে ভারতের সহিত বাংলাদেশের সহিত সুসম্পর্ক রাখবো। ভারতবর্ষ বড় দেশ হিসাবে বাংলাদেশকে যে যদি সুন্দরভাবে লালন পালন করে এবং সুন্দরভাবে দেখে, তাহলে এই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, বাংলাদেশের শিক্ষার মান অনেক এগিয়ে যাবে, বাংলাদেশের অনেক উন্নয়ন হবে। বিশ্বের সহিত ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকলে বিশ্ব আমাদেরকে সম্মান করবে। তাই আমি মনে করি ভারত এবং বাংলাদেশ অত্যন্ত সুসম্পর্ক, আগেও যেমন ছিল, বর্তমান যেহেতু একটু
আমাদের মধ্যে বাধা পড়েছিল এই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই সরকার কেটে দিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার আসছে, নির্বাচিত সরকার। এই সরকারের সহিত ভারতের সুসম্পর্ক রাখলে ভারত উপকৃত হবে এবং বাংলাদেশ বেশি উপকৃত হবে। এইভাবে আমার মন্তব্য, দুই দেশের সাথে প্রতিবেশী দেশ হিসাবে সুন্দরভাবে আমাদের এই চলাফেরা করা এবং বাংলাদেশের যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত আছে, সেই সীমান্ত আমরা মনে করি এটা একই দেশ। এই সীমান্ত শুধু মাঝখানে বেড়া, এই বেড়ার জন্য আমরা দুই দেশ মনে করি, কিন্তু ভারতের বাংলা কথা, বাংলাদেশের বাংলা কথা অত্যন্ত সুন্দর এবং বাংলাদেশের লোকজন অত্যন্ত আপ্যায়নকৃত এবং ভারতের যে লোক আছে ওনারাও ভালো। তাই আমি মনে করি ভারত এবং বাংলাদেশ যদি সুসম্পর্ক থাকে, দুই দেশের জনগণ অনেক ভালো থাকবে। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ, ভারত সরকার, বাংলাদেশ সরকার এই সুন্দরভাবে এই দেশ পরিচালনা করবে। আমাদের বিশ্বের মধ্যে একটা সুন্দর দেশ হিসাবে আমরা পরিচিত লাভ করব। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো সুসম্পর্ক ছিল, কেন সম্পর্কটা এই বৈরিতার সৃষ্টি হলো, এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। ভারত এবং বাংলাদেশ আগের যে সরকার ছিলেন, ওই সরকার ভারতের সহিত অত্যন্ত সুসম্পর্ক ছিল। বাংলাদেশের যে আন্দোলন হইল, আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের জনগণ মনে করল যে ভারতের সহিত আমাদের সম্পর্ক থাকলে আমরা লাভবান হব না। তাই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের লোক তখন একটা চিন্তা ভাবনা করছিল যে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না। কিন্তু এই ভারতের সহিত সম্পর্কটা থাকাই এটাই ভালো। বর্তমান সরকার আসছে, আমরা এই জনগণ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবো যে এই সরকার ভারতের সরকারের সাথে সুসম্পর্ক রাখবে। তার জন্য আমি এই কোনো রকম যেন বৈরভাব না থাকে এবং আগের যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ভাবটা ছিল, সেই ভাবটা থাকাটা সমীচীন নয়, এটা আমি মনে করি। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া উচিত যে ভারতের সাথে সুসম্পর্ক বজায়টা ঝালাই করার জন্য? বাংলাদেশের উচিত ভারত সরকার বড় রাষ্ট্র দেশ হিসেবে তাদের সহিত আমাদের অত্যন্ত নিবিড়ভাবে আলোচনা করা এবং ভারত সরকারও এই দেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে, ভারত যে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের সহিত বৈঠক করে একত্রে এই আমরা দুই দেশের রাষ্ট্রপ্রধান তাদের সহিত একত্রে বসে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যাতে আমাদের বৈরীভাবটা আর না থাকে। আপনি কি দুই দেশের প্রাইম মিনিস্টার পর্যায়ে আলোচনা হোক ঝালাই করার জন্য এরকম কিছু প্রত্যাশা করছেন? দুই দেশের প্রাইম মিনিস্টার সহিত আলোচনা করলে অত্যন্ত সুসম্পর্ক হবে। ভারত সরকারের প্রধান অনেক বড় প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও একজন ভালো লোক। এই ভালো লোক হিসেবে ভারতের যিনি রাষ্ট্রপ্রধান, তিনিও একজন ভালো লোক। দুই ভালো লোক যদি উচ্চ পর্যায়ে বৈঠক করে তবে এটার সমাধান তাড়াতাড়ি হবে এবং কথা দিয়ে কথা রাখবে। অনেক সময় আমরা দেখেছি ভারত বাংলাদেশের সহিত আসে সম্পর্ক রাখে, কথা দিয়ে যায়, কিন্তু ভারত গিয়ে সেটা উল্টায় দেয়, সেই কথাটা রাখার চেষ্টা করে না। তার জন্য বারে বারে বলা হয়েছে ভারত সরকার আসে আমাদের ভালো কথা বলে যায়, কিন্তু যাওয়ার পরেই সম্পর্কটা সেই কথাগুলি রাখতে চায় না। তাই আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব, দুই দেশের প্রধান যদি একত্রে বসে কথা দেয় এবং কাজ করে তাহলে সেই সম্পর্কটা আর অন্যদিকে যাবে না, সম্পর্কটা নষ্ট হবে না, এটাই দৃঢ়ভাবে থাকবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝালাই করার জন্য তৃণমূল পর্যায়ে এই ব্যক্তি যে বক্তব্য উপস্থাপন করলেন, এর সাথে প্রিয় দর্শক আপনারা কি একমত আছেন বা ভিন্ন মত পোষণ করেন তা কমেন্টে জানাতে পারেন। আর আরেকটি কথা, উনি পুরো সচেতনভাবে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু উনি একটি জায়গায় প্রাইম মিনিস্টার কথাটি বলে ফেলেছেন। এটি ইংরেজি শব্দ, এই ক্ষেত্রে বলা উচিত ছিল যে দুই দেশের
প্রধানমন্ত্রী। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আপনাকে আমি প্রাইম আমাদের মিনিস্টার বলছি নাকি? পক্ষ থেকে উপহারটি দিতে পারছি না। আপনি বলেছেন প্রাইম মিনিস্টার, উপহারটি দিতে পারছি না, কিন্তু আপনার বক্তব্যটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। দর্শক আপনার বক্তব্য দেখবেন এবং আপনার বক্তব্যের উপরে তারা মতামত ব্যক্ত করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।